আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লাহর ভাষা জীবনে ঠিক হবে না, আর ও উস্কানি দিতেই থাকবে। ও মনে করেন যত সময় ঝামেলা না লাগবে মনে হয় ক্ষান্ত হবে না, আমার মনে হচ্ছে এরকম। কারণ সে ভারতকে নিয়ে কালকে রাতে আবার বাজে মন্তব্য করেছে। সে বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীকে তো পাঠাই দিছি, সম্পর্ক শেষ। মানে শেখ হাসিনাকে স্ত্রী হিসাবে নাকি আপনার নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছে, কয় সম্পর্ক শেষ। তারপর আবার বলছে গুজরাটের কষাই আর বাংলাদেশের কষাই শেখ হাসিনা, মানে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আর বাংলাদেশের কষাই শেখ হাসিনা। ওরা বসে দেশ নিয়ে চক্রান্ত করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারপরে আবার বলছে আমাকেও হত্যা করার, হাদির মতো আমাকেও হত্যা করার টার্গেট করেছে। হ্যাঁ, মানে এই হলো অবস্থা। অবশ্য ভারতের সাবেক এক সেনা কর্নেল তিনি বলেছেন, মানে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছেন নাকি যে ওর গুলিটা যেন হাসনাত আবদুল্লার গুলিটা করবার ঘাড়ে, ওরা যেন মাথায় না করা হয়, যাতে টার্গেট মিস না হয়, এরকম একটা কথাবার্তা বলেছে। এইটা নিয়ে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম সমালোচনা হচ্ছে। তো এই হলো একটা হাসনাত আবদুল্লাহর অবস্থা। মানে দেশটারে যে কোন জায়গায় নিয়ে যাবে মানে সেটা বুঝতেও আমাদের মানে খুব কষ্ট হচ্ছে। যে আসলে একটা ছেলে, ইউনিভার্সিটিতে পড়া ছেলে, তার ভাষা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নিজের ইউনিভার্সিটি, সেখান থেকে পড়া একটা ছেলে, তার ভাষার কোনো না ডিপ্লোমেসি, না কূটনীতি, না ভাষা, মানে কোনো সৌন্দর্য নেই তার। মানে সবসময় যাতে একটা ঝামেলা লেগে যায়। আর ভাই, নরেন্দ্র মোদীর বউ মানে বউ বানাই দিল শেখ হাসিনারে, এটা কি কথা হইল? এটা সে অন্য কোনো মানে মার্জিত ভদ্র ভাষায় বলতে পারতো যে এরকম করলে আমরা এরকম করবো। গায়ে সম্পর্ক স্বামী স্ত্রীকে তো পাঠাই দিছি, সম্পর্ক শেষ, এখন রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, মানে এটা ঠিক আছে, রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের সাথে কথা বলবে, ঠিক আছে, কিন্তু স্ত্রীকে পাঠিয়ে দিয়েছি মানে সম্পর্ক শেষ, মানে কেমনে এটা কেমনে সম্ভব? এই ধরনের কথাবার্তা একদম মার্জিত শিক্ষিত পোলাপান এটা কেমনে বলে? এটা আমি বুঝি না, এগুলো কি। তারপর গুজরাটের কথা, একটা দেশের প্রধানমন্ত্রীকে মানে তোমার মধ্যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি ছিলা, তারপরে তুমি একটা দলের মুখ্য সংগঠক হিসাবে আছো, তুমি যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তো ওই কর্নেল সাহেব যেমন বলছে যে শ্যুটটা একেবারে মানে ঘাড়ে করতে হবে, তাহলে এদের বিষয়টা কি? এবার ওরাও বলা শুরু করলে টিকবেন তো, সাস্টেইন করবেন? আপনি 20 কোটি মানুষের মধ্যে একজন বলছেন, ওরাও যখন বলা শুরু করবে, কালকে মুখ্যমন্ত্রী তো বলেছে আমরাও মানে ছাড় দেবো না, আমরা পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র বলে দিয়েছে। মানে হাসনাত আবদুল্লাহ তখনই শান্ত হবে যখন মনে করেন দেশটা ধ্বংস হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।